এবার বারাবণীর ছবি দেখাবো। বারাবণীতে গতকাল বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ ছিল। আজকে ডেপুটেশন দিতে যাওয়ার সময় বিজেপির সঙ্গে তৃণমূলের মুখোমুখি, আর তাতেই ব্যাপক উত্তেজনা। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হয়। প্রতিবাদে বারাবণী থানায় বিক্ষোভ বিজেপির মিছিলে পাল্টা মিছিল করে তৃণমূল। দেখুন, দুপক্ষ মুখোমুখি। কথা বলবো প্রতিনিধি দীপকের সঙ্গে। দীপক, কি হয়েছিল এবং এখন কি পরিস্থিতি? এখনো পরিস্থিতি থমথমে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে গেছিল, এসিপি মর্যাদার দুই আধিকারিককে ঘটনাস্থলে যেতে হয়, কারণ বিজেপির ডেপুটেশনকে ঘিরেই এই উত্তেজনা ছড়ায় এবং উত্তেজনা চরম আকার নিয়ে নেয়। যখন বারাবণীর ইটাপাড়াতে কয়লা খনিতে স্থানীয় কর্মীদেরকে চাকরিতে নিয়োগ সহ একাধিক দাবিতে এই কর্মসূচি ঘোষণা করে, অন্যদিকে পাল্টা তৃণমূলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়। বিজেপি চক্রান্ত করে পরে ওই কয়লা খনি বন্ধ করতে চলেছে, তাই পাল্টা মিছিলে ডাক দেয় এবং এই দুই মিছিল যখন মুখোমুখি হয়ে যায় তখনই উত্তেজনা বাড়ে এবং পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে যথেষ্ট হিমশিম খেতে হয়। কিন্তু তুমি বললে এখনো পরিস্থিতি থমথমে রয়েছে, পরিবেশ থমথমে হয়ে রয়েছে। গতকাল বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ, সেই মারধরের অভিযোগের ভিডিও ভাইরাল হয়। একদম মারধর করছে সেই ভিডিও ভাইরাল হয়। তারপরেই ডেপুটেশন দিতে যান বিজেপির কর্মী সমর্থকরা, তখনই তৃণমূল মিছিল করে মুখোমুখি। সাধারণ মানুষ বাধা দিয়েছে, এখানে সাধারণ মানুষ বুঝতে পেরেছে যেখানে বিজেপি আছে সেখানে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। এখানেও যেখানে আমরা 5-6টা এখানে মাইন্স চালু হয়েছে টিএমসি আসার পর থেকে, এবং এখানে সাধারণ মানুষের রুজি রোজগার হচ্ছে, বেকার ছেলেরা ট্রান্সপোর্টিং করছে। এটা ওদের সহ্য হচ্ছে না। ভোট সামনে নাটকবাজি করতে এসেছে। এই আন্দোলন আমরা গণতান্ত্রিকভাবে 7 দিন আগে জানিয়েছি, কিন্তু সেই আন্দোলনকে আটকানোর জন্য তৃণমূলের দুষ্কৃতী বাহিনী সবাই রোডে কেমন ভাবে দাঁড়িয়ে আছে, আর পুলিশ দর্শক কেন গণতান্ত্রিক আন্দোলনকে এভাবে রাস্তায় আটকে দিয়ে এইভাবে গুন্ডাগিরি চলবে। ডেপুটেশন আমরা দিয়েছি, ইলিসিএল আধিকারিকরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছে।